শোনার পর উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেছে। সকালবেলা বাইজিদকে ডাক দিয়া বলে, বাইজিদ আয় আয়, এই দুনিয়ায় তুই বড় বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে গেছো, তোর ব্যাপারে রহমতে আলম নবী আমার কাছে এসে সুপারিশ করেছে। ও বাইজিদ, তুমি যেমন তেমন ব্যক্তি নও। বাইজিদের মাথার ভিতরে পাগড়ি পেঁচাইয়া যখন অনুমতি দিয়া দিছে, ও বাইজিদ সেইবার তোমার মা তোমারে ঘরে ঢুকতে দেয় নাই। ও বাইজিদ, আজকে যাও তুমি সন্তান মায়ের কাছে হাজির হও। ঐতিহাসিকগণ কিতাবের বিদ্যে লিখেছেন, ওইদিকে মা জননী অসুস্থ অবস্থায় পড়ে আছে, আল্লাহর কাছে কান্দে আর বলে, রে মালিক, এই দুনিয়ায় আমার আপন সন্তান ছাড়া দ্বিতীয় আর আপন বলতে কেউ নাই। তুমি আমাকে এত পর্দানিশী বানাইছো, আমি একজন জমিনের ভিতরে কোনো বেপরদা হয় নাই। আমার চেহারা, আমার শরীর দুনিয়ায় কোনো বড় পুরুষ দেখে নাই। ও মালিক, আমি যদি এখন মারা যাই, আমাকে পরপুরুষেরা দাফন করবে, আমাকে হায়াতটা বাড়ায়া দাও। আমার বাইজিদ যত সময় পর্যন্ত না আসবে, অত সময় পর্যন্ত আমি তোমার কাছে হায়াতটা ভিক্ষা চাই। মা জননী বসিয়া সন্তানের জন্য শোকে কানতে কানতে অন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। বাইজিদ বুস্তামি দরজার কিনারায় সালাম দিয়ে বলে, মা, আমি বাইজিদ আজকে আলেম হয়ে এসেছি, আমি বুজুর্গ সার্টিফিকেট নিয়ে তোমার দরজায় এসে দাঁড়িয়েছি। ও মা, আজকে আমারে ফিরাইয়া দিও না। বাইজিদের মা ডাক দিয়ে বলে, বাবা দাঁড়াও। দরজা খুলিয়ে দিয়ে সন্তানকে বুকে জড়ায়া নেয়, কপালে চুমা দিয়া ডাক দিয়ে বলে, রে মালিক, যে আশা নিয়ে সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিয়েছি, আজকে আমার মনের দিলের তামান্না আশা পূরণ হয়ে গেছে রে আল্লাহ। আমি শুকরিয়াতান তোমার কাছে 2 রাকাত নামাজ আদায় করব। ও বাবা বাইজিদ, তুমি এসেছো, তুমি বড় হয়ে গেছো, এখন তোমার চেহারা দেখার মতো অবস্থা নাই। এরে বাবা, আয় আয়, কাছে আয়। বাইজিদকে আদর যত্ন করিয়া বলে, বাবা একটু পানি দিবি, আমি কি ওযু করব? বাইজিদ বুঝতে আমি পানি আগায়া দিয়া মাকে সুন্দর করে ওযু করায়া দিয়েছে। মা জননী যাই নামাজে দাঁড়ায় নামাজ পড়তে পড়তে যখন সিজদার ভিতরে চলে গেছে, সিজদায় যায় রবকে ডাক দিয়ে বলে, রে মালিক, আমার মনের আশা আকাঙ্ক্ষা ছিল আমি আমার সন্তানকে তোমার বড় পাগল আশিক বানাবো। আমার সন্তান আজকে আলেম বড় বুজুর্গ হয়ে আসছে, আমি মাকে যদি দুনিয়ায় রেখে দাও, আমি মায়ের খেদমত করার কারণে দিনের খেদমত করবে না। আমার বাইজিদ দুনিয়ার ভিতরে দিনের তালিমের জন্য দুনিয়ায় ছড়ায়া ছিটায়া যাবে। ওরে মালিক, আমি বাইজিদের মাকে তুমি জমিন থেকে উঠায় নিয়ে যাও। আল্লাহর বান্দী সিজদার ভিতরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দীর্ঘ সময় সিজদায় থাকার পর ঐতিহাসিকগণ লেখে, বাইজিদ ডাক দিয়া বলে, মা, দীর্ঘ এতটা পর তোমার সামনে হাজির হয়েছি, নামাজটাকে শেষ করিয়া আমার সঙ্গে তুমি কথা বলবা না? মায়ের গায়ে হাত দেওয়ার সাথে সাথে মা জমিনে পড়িয়া গেল। বাইজিদে কান্দতে কান্দতে বেকারার হয়ে বলে, রে মালিক, ছোট্টবেলায় মাকে খেদমত করেছিলাম, দীর্ঘদিন লেখাপড়া করার পরে খেদমত করতে আসলাম, তুমি আমার মাকে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে উঠায়া নিয়ে গেলা। এতে কোনো দুঃখ নাই, এতে কোনো বেদনা নাই রে আল্লাহ। আমি সন্তান হিসাবে আমি তোমার কাছে মায়ের জন্য ফরিয়াদ করি রে মালিক। আমার সন্তান, আমি মার জন্য দোয়া করে দিলাম, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হে নবীর আশিক উম্মত, আজকে সেই সন্তানদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত বানাইতে চাও, সন্তানদেরকে যদি সঠিকভাবে লালন পালন করে মানুষ বানাইতে চাও, তাহলে আজকে একজনের আদর্শ তোমার ভিতরে লালন করা লাগবে। হে মুসলমান আল্লাহর গোলাম, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কথা আমরা সবাই জানি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জমিনের ভিতরে জলিল কদর একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন।
আমরা তো শুধু জীবনভর বয়ান শুনেছি মায়ের খেদমত করার কারণে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আরিফিন বানিয়েছে। এরে বাবা, আজকে যারা গার্জিয়ান বাবা আছেন, মাইকের আওয়াজ যত দূরে যায়, মা গার্জিয়ান যিনারা আছেন, খোদার কসম করে বলি, বাইজিদের মায়ের মেহনত আর ত্যাগ আর কুরবানি না হইলে বাইজিদ বড় বুজুর্গ হইতো না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকেও বাংলাদেশের ভিতরে আমাদের উস্তাদরা যেনারা বসা আছেন, মুরব্বীদের জীবনী তালাশ করে দেখেন, এই মাদারিসের লাইনে যখন পড়ছে কত কষ্ট করেছে, মা বাবার ত্যাগ আর কোরবানি। আজকে দুনিয়ার ভিতরে সন্তান লালন পালন করতে চাই, কিন্তু আমি বাবা, আমি কোরবানি করতে চাই না, আমি মা, আমি কোরবানি করতে চাই না, আমি সব কিছু উজাড় করে ত্যাগ করতে চাই না। তাহলে সন্তান অত আরামে এসে লালন পালন করলে মানুষের মতো মানুষ হবে না রে বাবা। একটু চিন্তা করে দেখেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা জননী কেমন একজন মা ছিলেন, কেমন একজন আল্লাহর খাস বান্দি ছিলেন। বাইজিদ বুস্তামিকে বড় বুজুর্গ আল্লাহওয়ালা বানাতে চাইছেন, নিয়ত করেছেন আমি তাকে বড় বুজুর্গ আল্লাহওয়ালা বানায় দিব। আমি এখন কি করব? তালাশ করে করে তেদার পাশ থেকে একটা মাদ্রাসায় গিয়ে ভর্তি করায় দিলেন। মা জননী যায় ডাক দিয়ে বলে, হযরত, আমার সন্তান আপনার হাতে দিয়ে গেলাম, বড় বুজুর্গ আল্লাহওয়ালা বানাইবেন। আমার সন্তানকে দুনিয়ার ভিতরে আল্লাহর সঙ্গে ভালোভাবে পরিচয়টা উঠায় দিবেন। আমার সন্তানকে বড় বুজুর্গ আল্লাহওয়ালা বানানো। তারাও সন্তানকে মানুষ করেছে, তুমিও আমিও সন্তানকে মানুষ করি। এক সপ্তাহ না যেতেই সন্তানকে বাড়ি নেওয়ার জন্য পাগল হই। মাদ্রাসার উস্তাদদের পরামর্শ নিতে চাই না। উস্তাদ যদি ছুটি না দেয়, গার্জিয়ান তুমি নারাজ হয়ে যাও, মনটা খারাপ করে ফেলো। বাইজিদ বুস্তামির মা বলে গেলেন, আমার সন্তান যতদিন পর্যন্ত বড় আলিম না হবে, বড় বুজুর্গ না হবে, কোরআনের ধারক বাহক না হবে, অতদিন পর্যন্ত আমার বাইজিদকে আমার বাড়িতে যাইতে দিবেন না। উস্তাদের সঙ্গে কথা বলে মা জননী বাড়ির দিকে রওনা হয়। কিতাবের ভিতরে আসছে দীর্ঘদিন চলে যায়, মা জননী মাঝখানে এসে একবার দেখা করে যায়, মাঝখানে আবার সময় অনেক অতিবাহিত হয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে উস্তাদের কাছে চলে গেলেন। যায় বলে, উস্তাদজি দীর্ঘদিন মাকে দেখি না, একটু ছুটি দেন, মায়ের চেহারা দেখে তারপরে আবার চলে আসব। উস্তাদের মাথার ভিতরে চিন্তা, তার মা জননী বলে গেছেন বড় বুজুর্গ আল্লাহওয়ালা আলেম না হওয়া পর্যন্ত ছুটি দেওয়া যাবে না। উস্তাদ ডাক দিয়ে বলে, রে শোনা, একটা শর্ত দিব, যদি শর্ত পালন করতে পারো তাহলে তোমাকে ছুটি দিয়ে দিব। বাইজিদ ডাক দিয়ে বলে, হযরত বলিয়া দেন। তখন সঙ্গে সঙ্গে উস্তাদ ডাক দিয়ে বললেন, এক সপ্তাহ সময় দিলাম, 7 দিনের ভিতরে যদি 20 পারা কোরআনের হাফেজ হতে পারো তাহলে তোমাকে 2 দিনের জন্য ছুটি দেওয়া হবে। বাইজিদ বুস্তামি আর কোনো কথা বলে নাই, দৌড়ায়া ঘরের ভিতরে হাজির হয়। রাত দিন মেহনত করে রাতের বেলায় সিজদায় করে ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়ায় কিছুই চাই না, তোমার সম্পর্ক চাই, তোমার দেওয়া লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে সিনার ভিতরে নিতে চাই। রহমতে আলম নবীর আদর্শের নববীর শিক্ষা আমার সিনার ভিতরে নিতে চাই। রাতের বেলায় জমিনের ভিতরে সিজদায় পড়ে কান্দে, ওইদিকে বাইজিদের মা জননী সিজদায় পড়ে কান্দে, মালিক, দুনিয়ায় সন্তানের থেকে খেদমত নেওয়ার জন্য মানুষ করতেছি না, তোমার নবীর জবান থেকে উলামা ইকরামের মাধ্যম থেকে শুনেছি, সন্তান দুনিয়ার ভিতরে দিয়েছো তুমি পরীক্ষার বস্তু। সন্তান যদি সঠিকভাবে লালন পালন না করে যায়, হাসরের ময়দানে সন্তানের কারণে আমাকে আযাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আমি মা গুনাহগার, আমার তেমন কোনো আমল নাই, আমি আমার সন্তানটাকে তোমার দিনের জন্য কুরবানি করেছি। এর এলাকার মুসলমান আল্লাহর গোলাম, একটা সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য মা বাবার ক্লান্ত পরিশ্রম, মায়ের চোখের পানি আর বাবার কঠোর পরিশ্রম লাগবে। আমি গুনাহগার, ছোট্টবেলায় আমরা 3 ভাই 1 বোন, সবাই হাফেজা আলেম, বোনটাও হাফেজা। শুধু গর্ব করে বলার জন্য নাই, ব্রদ হাসিনের জন্য বলতেছি রে বাবা, আমার বাবা পাবনা বড় দাওরা হাদিস ইফতা পর্যন্ত মাদ্রাসার দীর্ঘ 35 বছরের
কারি সাহেব ছিলেন। আমার বাবা জানের কাছ থেকে দেখেছি, যখন মাদ্রাসা ছুটি হইতো, যখন বাড়িতে আসতাম, মাদ্রাসার কোয়ার্টারে আমাদের বাসা ছিল। একটা রুমের ভিতরে মাঝখান দিয়ে সোলার বেড়া। আমরা 3 ভাই এক রুমে শুয়ে থাকতাম। শেষ রজনীতে উঠে দেখতাম মা বাবার কান্নার আওয়াজ। মা জননী সিজদায় পড়ে কাঁদতেছে, বাবাকে দেখেছি সিজদায় পড়ে কাঁদতে। এরে বাবা, এত দূর আসার জন্য মায়ের চোখের পানি, বাবার চোখের পানি উস্তাদদের নেক নজরের কারণে এত দূর হয়েছে। আমার মাকে একদিন প্রশ্ন করলাম, ও আম্মা জান, চোখের ভিতর থেকে রাতের বেলা এত পানি ফেলায় কান্নাকাটি কেন করেন? আমার মা ডাক দিয়ে বলে, বাবা, দুনিয়ায় কোনো কিছুই চাই না, মাওলা সম্পদ সন্তান দিয়েছে। এই সন্তান মাওলার রাস্তায় দিয়েছি, আল্লাহ যেন তোমাদেরকে মানুষের মতো মানুষ বানায় দেয়। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, মনটাই কি চাই না একজন হাফেজের বাবা হইবা? এরে মা, মনটাই কি চায় না তুমি একজন হাফেজ আলেমের মা হইবা? তোমার ইন্তেকালের পরে সন্তান জানাজার জন্য সামনে দাঁড়ায়া যাবে। দয়ার নবী, মায়ার নবী, রহমতে আলম নবী জানিয়েছেন, সন্তান মা বাবার লাশকে সামনে রেখে যখন জানাজায় দাঁড়াবে, আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবে, সন্তানের চোখের দিকে পানিটা গাল বরাবর আসতে দেরি হয়। দয়ার নবী বলেন, মাওলা ওর মা বাবাকে মাফ করতে দেরি করে না। এরে নবীর আশিক উম্মতের দল বাইজিদ বুস্তামি আনন্দে আনন্দে পড়তে ব্যস্ত হয়ে গেছে। 7 দিনের ভিতরে 20 পারার বেশি হিফজ মুখস্থ করে ফেলেছে। আল্লাহু আকবার জোরে বলেন। উস্তাদ শর্ত দিয়েছিলেন, উস্তাদের কাছে যায় দাঁড়ায়া বলে, হুজুর, আপনি যতদূর বলেছিলেন তার থেকে বেশি পড়ে ফেলেছি। উস্তাদ পরীক্ষা নিয়ে দেখে বাস্তবেই বেশি পড়ে ফেলেছে। এখন ছুটি দিয়া দিছে, কি করবে? আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি ছোট্ট বালক মনের আনন্দে বাড়ির দিকে রওনা হয়। এদিকে মা জননীর সন্তানের জন্য অন্তরে ব্যাকুলতা হয়। রাস্তার কিনারায় দরজা দিয়ে ছায়া দেখে আমার ছোট্ট বাইজিদ দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে আসতেছে। এ আল্লাহর বান্দারা কেমনে পারছে তার মা জননী এক নজর দেখার পরে দরজাটা শক্ত করে বন্ধ করে দিয়েছে। বাইজিদ দরজার কিনারায় যায় সালাম দিয়ে বলে, মা, দরজাটা খুলিয়া দাও, আমি তোমার সন্তান বাইজিদ হাজির হয়ে গেছি। মা জননী চোখের দিকে পানি ফেলায় কান্দে আর ডাক দিয়ে বলে, রে মালিক, আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। দীর্ঘ সময় পরে ডাক দিয়ে বলে, বাবা, তুমি মনে হয় ভুল জায়গায় এসেছো। আমার বাইজিদকে তো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য মাদ্রাসায় রেখে এসেছে। আমার বাইজিদকে তো বুজুর্গ আল্লাহ ওয়ালাদের কাছে রেখে এসেছি। বাইজিদ কান্দে আর বলে, মা, দীর্ঘদিন হয়ে গেছে তোমার চেহারা দেখি না, একটু দেখার জন্য এসেছি। মা জননী ডাক দিয়ে বলে, বাবা, তুমি মনে হয় ভুল করে এসেছো। আমার সন্তান বাইজিদের তো এখন বাড়িতে আসার কথা না। আমার সন্তানকে লেখাপড়া করার জন্য নবীর আদর্শ শেখার জন্য পাঠিয়েছি। এ মুসলমান আল্লাহর গোলাম, একটু মনটারে বুঝায় দেখো, তিনিও তো একজন মানুষ, তুমি আমিও একজন মানুষ। সন্তানের প্রতি তার ভালোবাসা নাই, বিষয়টা এমন না, কিন্তু আল্লাহর জন্য সন্তানকে দ্বীনের জন্য কোরবানি করে দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, বাবা, তুমি ভুল পথে এসেছো, যাও যাও। সন্ধ্যা ঘনায় পড়েছে। বাইজিদ তার মায়ের দরজার কিনারায় ঘুমায় গেছে। মা জননী আর এক দরজা দিয়ে এসে বাইজিদের কপালে চুমা দেয়, আদর করে দিয়া দৌড়ায় আবার ঘরের ভিতরে ঢুকে গেছে। সকাল যখন হয়ে গেছে, বাইজিদ কান্দে আর বলে, মা, তুমি আজকে আমার সঙ্গে দেখা করলে না, আমিও তোমার দরজার কিনারায় দাঁড়ায় ওয়াদা করে গেলাম, যতদিন পর্যন্ত বড় আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালা না হব, অতদিন পর্যন্ত আমি তোমার কাছে আর আসবো না। আল্লাহর বান্দা বাইজিদ রওনা হয়ে মাদ্রাসায় চলে গেলেন। উস্তাদ ডাক দিয়ে বলে, ও শোনা আমার, এত তাড়াতাড়ি চলে আসছো? সব যখন খুলে বলছে, উস্তাদ বুকের ভিতরে জড়া নিয়ে বলে, মালিক,
এই সন্তানটার মায়ের মেহনত আর চোখের পানি তুমি কবুল করে নাও। বাইজিদ পড়াশোনা করতে করতে যেই দিন দাওরা শেষ হয়ে গেল, আলেমের সার্টিফিকেট যেই দিন তার মাথায় দেওয়া হবে, ও এলাকার মুসলমান, ও অত্র এলাকার মুসলমানের দল, আপনাদের আজকে সুফল এই প্রতিষ্ঠানের অনেক ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে। এরে আল্লাহর গোলাম, এগুলা সব আপনাদের কামাই। যার অর্থের কারণে, যার বুদ্ধির কারণে, যার পরামর্শ দিয়ে মাদ্রাসা হয়েছে, আজকে যেই তালেবে ইলম গুলা মাথার ভিতরে পাগড়ি নিবে, খোদার কসম ওই তালেবে ইলমদের ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে আপনাকে আমাকে মাফ করে জান্নাতে পৌঁছায়া দিবেন। কেননা দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইয়াশফাউনা ইয়াউমাল কিয়ামা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উম্মতের দল, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। দ্বিতীয় নাম্বার, উলামা ইকরামদেরকে সুপারিশ করার অনুমতি দিয়া দিবেন। এ ভাই মুসলমান, আল্লাহর গোলাম, যার অর্থের কারণে একজন সন্তান আলেম হলো, হাফেজ হয়ে গেল, যার অর্থকরির কারণে একটা দ্বীনি মাদারিস গড়ে উঠে গেল, ওই মাদ্রাসার সুফল ফসল হলো এই তালেবে ইলম গুলা। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই তালেবে ইলমকে যখন আল্লাহ বলবে, যাও এক আয়াত করে পড়ো আর জান্নাতে উঠে যাও, তালেবে ইলম ডাক দিয়ে বলবে, রে মালিক, 6666 তালা বিশিষ্ট জান্নাত আমারে দিয়েছো, এত বড় জান্নাতে আমি একা একা কেমনে থাকবো? আমার বাবাই কই, আমার মায়ে কই? যাদের বুদ্ধি আর পরামর্শে, যাদের অর্থের টাকা পয়সা দিয়ে মানুষ হইলাম, যাদের পরামর্শের কারণে ঘর বাড়ি মাদ্রাসা সুন্দর হয়ে গেল, ওই সমস্ত মানুষ ছাড়া আমি আজকে জান্নাতের ভিতরে যেতে পারবো না। আল্লাহ ডাক দিয়া বলে, হাফেজ যাও যাও, আমি তোমারে অনুমতি দিয়া দিলাম, যাদেরকে তুমি আমার সামনে দাঁড় করে সুপারিশ করবা, আমি ওয়াদা দিয়া দিলাম তাদেরকে মাফ করে জান্নাতে পৌঁছায়া দেব। বলেন সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসে ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, কোরআন পড়ো হাদিস শেখো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, ইমামুল মুরসালিন আল আখিরিন বাহার সাদ
يبقى رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر مدبود فخر الأولين শুধু জওদাস رحمة للعالمين মসজিদে উশুদ হামার জমিন। এর ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মায়ের অবদানের কথা। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন। পড়াশোনাও শেষ হয়ে গেল। যেই দিন পাগড়ি পরায়া দিবে ওই দিন রাতের বেলায় উস্তাদ ঘুমায় পড়েছে। ঘুমের ভিতরে রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলে। বাইজিদ বুস্তামির উস্তাদকে রহমতে আলম নবী ডাক দিয়ে বলে, ও বাইজিদের উস্তাদ, তোমার বাইজিদকে বড় আলেম বানাইছো। আল্লাহর দেওয়া কোরআনের তালিম তার সিনার ভিতরে ঢুকে গেছে। বাইজিদ, আমি নবীর বড় আশিক, আমি বাইজিদের জন্য তোমার কাছে বলে গেলাম, দাওরা পাশের কারণে একটা পাগড়ি তার মাথায় দিয়া দিবা, আর একটা পাগড়ি বড় বুজুর্গ আমি নবীর পক্ষ থেকে তার মাথায় দিয়া দিবা। বলেন না আল্লাহু আকবার। রহমতে আলম নবীর এই কথা শোনার পর উস্তাদ বড় আশ্চর্য হয়ে গেছে। সকালবেলা বাইজিদকে ডাক দিয়া বলে, বাইজিদ আয়, এই দুনিয়ায় তুই বড় বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে গেছো। তোর ব্যাপারে রহমতে আলম নবী আমার কাছে এসে সুপারিশ করেছে। ও বাইজিদ, তুমি যেমন তেমন ব্যক্তি নও। বাইজিদের মাথার ভিতরে পাগড়ি পেঁচাইয়া যখন অনুমতি দিয়া দিছে, ও বাইজিদ, সেইবার তোমার মা তোমারে ঘরে ঢুকতে দেয় নাই। ও বাইজিদ, আজকে যাও তুমি সন্তান মায়ের কাছে হাজির হও। ঐতিহাসিকগণ কিতাবের বিদ্যে লিখেছেন, ওইদিকে মা জননী অসুস্থ অবস্থায় পড়ে আছে, আল্লাহর কাছে কান্দে আর বলে, রে মালিক, এই দুনিয়ায় আমার আপন সন্তান ছাড়া দ্বিতীয় আর আপন বলতে কেউ নাই। তুমি আমাকে এত পর্দানিশী বানাইছো। আমি একজন জমিনের ভিতরে কোনো বেপরদা হয় নাই। আমার চেহারা, আমার শরীর দুনিয়ায় কোনো বড় পুরুষ দেখে নাই। ও মালিক, আমি যদি এখন মারা যাই আমাকে পরপুরুষেরা দাফন করবে, আমাকে হায়াতটা বাড়ায়া দাও। আমার বাইজিদ যত সময় পর্যন্ত না আসবে অত সময় পর্যন্ত আমি তোমার কাছে হায়াতটা ভিক্ষা চাই। মা জননী বসিয়া সন্তানের জন্য শোকে কানতে কানতে অন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। বাইজিদ বুস্তামি দরজার কিনারায় সালাম দিয়ে বলে, মা, আমি বাইজিদ আজকে আলেম হয়ে এসেছি। আমি বুজুর্গ সার্টিফিকেট নিয়ে তোমার দরজায় এসে দাঁড়িয়েছি। ও মা, আজকে আমারে ফিরায়া দিও না। বাইজিদের মা ডাক দিয়ে বলে, বাবা দাঁড়াও। দরজা খুলিয়ে দিয়ে সন্তানকে বুকে জড়ায়া নেয়, কপালে চুমা দিয়া ডাক দিয়ে বলে, রে মালিক, যে আশা নিয়ে সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিয়েছি, আজকে আমার মনের দিলের তামান্না আশা পূরণ হয়ে গেছে রে আল্লাহ। আমি শুকরিয়া তান তোমার কাছে 2 রাকাত নামাজ আদায় করব। ও বাবা বাইজিদ, তুমি এসেছো, তুমি বড় হয়ে গেছো, এখন তোমার চেহারা দেখার মতো অবস্থা নাই। এরে বাবা, আয় আয়, কাছে আয়। বাইজিদকে আদর যত্ন করিয়া বলে, বাবা একটু পানি দিবি, আমি কি ওযু করব? বাইজিদ বুস্তামি পানি আগায়া দিয়া মাকে সুন্দর করে ওযু করায়া দিয়েছে। মা জননী যাই নামাজে দাঁড়ায় নামাজ পড়তে পড়তে যখন সিজদার ভিতরে চলে গেছে, সিজদায় যায় রবকে ডাক দিয়ে বলে, রে মালিক, আমার মনের আশা আকাঙ্ক্ষা ছিল আমি আমার সন্তানকে তোমার বড় পাগল আশিক বানাবো। আমার সন্তান আজকে আলেম বড় বুজুর্গ হয়ে আসছে। আমি মাকে যদি দুনিয়ায় রেখে দাও, আমি মায়ের খেদমত করার কারণে দিনের খেদমত করবে না। আমার বাইজিদ দুনিয়ার ভিতরে দিনের তালিমের জন্য দুনিয়ায় ছড়ায়া ছিটায়া যাবে। ওরে মালিক, আমি বাইজিদের মাকে তুমি জমিন থেকে উঠায় নিয়ে যাও। আল্লাহর বান্দী সিজদার ভিতরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দীর্ঘ সময় সিজদায় থাকার পর ঐতিহাসিকগণ লেখে বাইজিদ ডাক দিয়া বলে, মা, দীর্ঘ এতটা পর তোমার সামনে হাজির হয়েছি, নামাজটাকে শেষ করিয়া আমার সঙ্গে তুমি কথা বলবা না? মায়ের গায়ে হাত দেওয়ার সাথে সাথে মা জমিনে পড়িয়া গেল। বাইজিদে কান্দে কান্দে বেকারার হয়ে বলে, রে মালিক,
ছোট্টবেলায় মাকে খেদমত করেছিলাম, দীর্ঘদিন লেখাপড়া করার পরে খেদমত করতে আসলাম, তুমি আমার মাকে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে উঠায়া নিয়ে গেলা। এতে কোনো দুঃখ নাই, এতে কোনো বেদনা নাই রে আল্লাহ। আমি সন্তান হিসাবে আমি তোমার কাছে মায়ের জন্য ফরিয়াদ করি রে মালিক। আমার সন্তান, আমি মার জন্য দোয়া করে দিলাম, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমার মা জননীকে তুমি কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। এ ঢাকার মুসলমান, একটু দিলের কান দিয়া শুনিয়া বুঝিয়া নাও। দিনের জন্য যদি কিছু করে যাও, দিনের জন্য যদি ব্যয় করে যাও, এই সাদকায়ে জারিয়ার নেকি কিয়ামত পর্যন্ত মাওলা কবরের ভিতরে দিতে থাকবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মালফুজাতের ভিতরে লেখেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলে, যারা আমি আল্লাহর ওলি হইবা, আমি মাওলার যারা বন্ধু হয়ে যাইবা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, হে দুনিয়ার গোলামের দল, দুনিয়ায় চিরদিন থাকবা না, দিনের জন্য কিছু অর্জন করে যাও, কোরআনের জন্য নিজের শ্রম অর্থ করে সময়টা ব্যয় করে যাও, কোরআনের খাদেমের মাথায় হাত দিয়ে দোয়া করে যাও। যদি কোনো কিছুই দেওয়ার মতো তোমার সামর্থ্য না থাকে, একজন তালেবে ইলমের মাথায় হাত দিয়ে দোয়া করে দাও। হতে পারে এই দোয়ার বদৌলতে আল্লাহ মাফ করে হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মেরে নবীর আশিক উম্মতের দল, এই জন্য আপনাদের এই খাবার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছেন, বাইজিদ বুস্তামির মায়ের মতো কুরবানি আর ত্যাগ করেন। উলামায়ে কেরাম বুজুর্গানে দিনদের আকাবিরদের মা বাবা যেমন ত্যাগ আর কুরবানি করেছেন, এমন ত্যাগ আর কুরবানি যদি করতে পারেন, খোদার কসম এই সন্তান সুসন্তান দুনিয়ায় হবে। আর এই সন্তানের দুআর বিনিময় আল্লাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর আশিকের দল, সংক্ষেপে শুধু এটা বলি, আমি আমার কথা সংক্ষেপের দিকে নিয়ে যাব। দুনিয়ার ভিতরে অর্থ করে রেয়ে যাইতে পারবো না, টাকা পয়সা ধন দৌলত সব জমিনে পড়ে থাকবে, কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি খবরের ভিতরে লিখছেন, কিতাবের ভিতরে, স্বপ্নের ভিতরে মাওলায়ে পাক দেখায় দিলেন এক গোরস্থানের ভিতরে সব মানুষগুলো নাজাতের ভিতরে রয়েছে। হাসান বসরি প্রশ্ন করলেন, কিভাবে তোমাদেরকে মাওলানা মা নাজাত দিয়া দিল? ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনার মতো একজন বড় বুজুর্গ রাস্তার কিনারে দিয়ে যাইতেছিলেন, তিনারা বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, সূরা রহমান তেলাওয়াত করেছে, ইস্তিগফারের আমল করে দরুদ শরীফ পড়ে আমাদের জন্য হাদিয়া পাঠাইছে। আল্লাহ এই হাদিয়ার বিনিময়ে আমাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করেছে। হাসান বসরি ডাক দিয়ে বলে, আরেকদিন দেখি কিছু মানুষগুলা নেকি দেওয়ার জন্য সবাইকে দাঁড় করাইছে, গোরস্থানের এক কন্যার দেখি এক আল্লাহর বান্দি শান শৌকতে খুব আরামে সুন্দর করে বসে আছে। হাসান বসরি ডাক দিয়া বলে, ও আম্মা জান, আপনি কি দুনিয়ার ভিতরে সবাই লাইন ধরে নেকি নেয়, আপনার কি নেকির প্রয়োজন নাই? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, তুমি কে, নাম কি তোমার? হাসান বসরি বলে, আমার নাম হাসান বসরি, বুসরা শহরে আমার বাড়ি। বলে, তুমি কি রবের ওই আয়াত শোনো নাই? আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি রবের বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। বাইজিদ হাসান বসরি বলে, ও আম্মা জান, তাহলে আপনি বড় বুজুর্গ হয়ে আসছেন? বলে, না না, আমি বড় বুজুর্গ না,
এই দুনিয়ার মানুষের নেকির আমার প্রয়োজন নাই, আমি আমার একটা সন্তানকে হাফেজ বানাইছি, আমি আমার একটা সন্তানকে আলেম বানাইছি। আমার সন্তান দুনিয়ায় মাদ্রাসার খেদমত করে, পাশাপাশি সুন্দর দুনিয়ায় হালাল রিজিকের ব্যবস্থার জন্য ব্যবসা বাণিজ্য করে। এ হাসান শুনিয়া নাও, আমার সন্তান প্রতিদিন সকাল বেলায় আমি মায়ের কবরের কিনারায় দাঁড়ায়া এক পারা কোরআনের তেলাওয়াত আমারে শোনা যায়, আবার বিকাল বেলায় আমি মায়ের কবরের কিনারায় দাঁড়াই, এক পারা কোরআনের তেলাওয়াত আমারে শোনায়া যায়। 15 দিন ভরে আমি এক খতম কোরআনের তেলাওয়াত সন্তানের জবান থেকে শুনি। আর আমার সন্তান প্রতিদিন যা বেচা কিনা করে ওখান থেকে 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়। এই নেকি আল্লাহ আমারে অঢেল বানায়া আমার কাছে পৌঁছায়া দিয়েছে। আমার রব আমার কবরটা জান্নাতের বাগান বানাইছে। ও হাসান বসরি, এই দুনিয়ায় আমার অন্যের কোন নেকির প্রয়োজন নাই। হাসান বসরি ডাক দিয়া বলে, ও মা, সন্তানের নাম কি বলা যাবে? বলে সন্তানের নাম আব্দুর রহমান। বুসরা শহরের এক কন্যারে দেখবা কাপড়ের ব্যবসা করে। হাসান বসরির ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ার পর তালিম দিয়ে সন্তানের তালাশে বাহির হয়ে গেলেন। বিকাল বেলায় আসছে, আসরের আগে আসিয়া দেখে সন্তান দোকানে বসে কোরআনের তেলাওয়াত করে। হাসান বসরি ডাক দিয়া বলে, সন্তান আয়। সন্তান হাসান বসরিকে দেখার পর কোরআনটাকে আস্তে করে বন্ধ করেছে, ঠান্ডার উপরে সন্দ করে রেখে দিয়েছে। ডাক দিয়ে বলে, হযরত আমি ভুল করে ফেলেছি, আপনি কোন সময় দাঁড়াইছেন আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আমার গুস্তাকি আমারে মাফ করিয়া দেন। ভাইজির হাসান বসরি তারে বুকে জড়ায়া দিয়া চুমা দেয় আর বলে, না না, তোমার মা কি অমুক কবরস্থানে আছে? বলে, হ্যাঁ। তুমি কি প্রতিদিন 2 পারা কোরআনের তেলাওয়াত শোনাও? তুমি কি প্রতিদিন দান সদকা করিয়া দাও? সঙ্গে সঙ্গে সন্তান কান্দে আর বলে, হযরত এই আমলগুলো করি আপনারে কে বলেছে? স্বপ্নের সব কথা যখন বানাইছে। সন্তান ডাক দিয়ে বলে, উস্তাদ আমার মায়ের জন্য দোয়া করিয়া দেন। হাসান বসরি ডাক দিয়ে বলে, ও সন্তান, আমি তোমার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, দুনিয়ায় কোন সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে দোয়া বিফলে যায় না, আবার সন্তানের জন্য মা বাবা দোয়া করলেও বিফলে যায় না। ও কাপাড়া ঢাকাবাসীর মুসলমান পায়ে হাত রেখে অনুরোধ করে বলি, আল্লাহ অর্থ যিনি বানাইছে, ধনী বানাইছে, সন্তান দিয়েছে, দুনিয়ায় নেক সন্তান বানান। অর্থ করি সম্পদ যা দিয়েছে নিজের জন্য যা করবেন, নিজের চিন্তা করে আখিরাতের জন্য মাদারেসের পিছনে ব্যয় করে দেন, তালেবে ইলমের জন্য ভালো ব্যবস্থা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ওসিলায় মাফ করে জান্নাতে পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এ খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আমি বড় অসহায়, এহ কালের মায়ায় পড়ে ডুবে আছি যে সবাই। দাও হিদায়াত মুক্তি দাতা,
দাও হিদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আল্লাহ আপনি আমাদের সবাইকে হিদায়াতের পথে চলার তৌফিক দান করে দেন, দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। এটা জবান খুলে বলা যাবে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আর কথা লম্বা করতে পারবো না, ইন্না লিল্লাহ, সময় অলরেডি পার হয়ে গেছে। যতটুকু কথা বলেছি বোঝানোর চেষ্টা করলাম, সন্তানদেরকে সুসন্তান গড়ে যেতে হবে। এই জন্য মা বাবার অক্লান্ত পরিশ্রম আর ত্যাগ আর কোরবানি লাগবে। কি কথা ঠিক না? জোরে বলেন। তাহলে এই মাদ্রাসা, এটা কাদের মাদ্রাসা? আপনাদের মাদ্রাসা। আমি একজন গুনাহগার মুসাফির, আপনাদের সামনে 5টা থেকে 10টা মিনিট দুহাত সম্প্রসার করলাম। আসেন, এই লিল্লা বোর্ডিং এতিমখানা মাদ্রাসা, আমি এসে পরিবেশটা দেখছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ। আমি ভাইজানের সঙ্গে কথা বলতেছিলাম এবং মাদ্রাসার উস্তাদদের সঙ্গে কথা বললাম, 200-র উপরে ছাত্র হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা জোরে বলেন না আলহামদুলিল্লাহ? এটা সব আপনাদের ফসল, ঠিক না বেঠিক? জোরে বলেন। এটা সব আপনাদের দিনের ফসল। তাহলে ছাত্র সংকুলান হচ্ছে না, তালেবে ইলমরা বড় কষ্টের ভিতরে আছে, জায়গা আরো দরকার। এই জন্য ঢাকার মুসলমান, এই এলাকার আপনারা মানুষ, আপনাদেরকে আল্লাহ ধনবান বানিয়েছেন, দিলটা বড় ওয়াসাআত করেছেন। আমি জানি এলাকার সব ভ্রান্ত আপনারা, আপনাদের দিল অনেক বড়। কোন আল্লাহর বান্দা আছেন দেখতে চাই। 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 50,000, 5 লক্ষ, যার যার সামর্থ্য অনুযায়ী আমি গুনাহগারের কাছে একটু দিবেন। আমি মুসাফির, দোয়া করে যাব। হতে পারে এখানে অসংখ্য অগণিত মুস্তাজাবুদ দাওয়াতরা আছেন, বুজুর্গানে দিন